আমি এখন আসছি এমডি স্যারের রুমে। এখানে প্রথমত আমরা যেটা মাথায় রেখেছি, আলোটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যাওয়ার প্যাটার্নটাকে রেখেছি। এজন্য আমরা স্ট্রেট সিলিং রেখে এটাকে প্রোফাইল লাইট এবং স্পট লাইটের মাধ্যমে এটাকে পরিপূর্ণভাবে করা হয়েছে। তো এই সিলিং এর মাধ্যমে একটা রুমের সৌন্দর্য এবং কাজ করার পরিচ্ছন্নতা পায়। এটাকে প্রথমত মাথায় রেখে কাজ করা। এর পাশে একটা আমরা একটা মিনিমালের মধ্যে একটা স্যাম্পল ডিসপ্লে রেখেছি, যেহেতু এটা বাইং হাউস, বায়াররা ওনার রুমে অনেক সময় মিটিং এ আসে। মিনিমাল একটি স্যাম্পল ডিসপ্লে এমএস এর মাধ্যমে এবং নিচে একটি আপনার একটা সেলফ করা আছে, যেটা হিডেন লাইট আছে। এখানে কিছু কিছু স্যাম্পল রাখার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং এই ওয়ালটাতে আমরা একটা স্কিম কোড পেইন্ট করেছি, যার মাধ্যমে এই ডিসপ্লে এরিয়াটা একটু সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। দেন আপনার যেই এরিয়াটা আছে এখানে ওনার যে সিটিং প্লেসটা, এখানে বসার সিটিং প্লেস, ওনার বেবি আছেন, মেয়ে বেবি। ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ওনার পছন্দের কালারে ওনার বাবার রুমে যেন সোফা থাকে। দেন এখানে একটা এইচপিএল দিয়ে একটা প্যানেলিং করা আছে। এখানে পরবর্তীতে একটা টিভির প্যাটার্ন এখানে চলে আসার কথা। এইচপিএল এবং টিভিটার মাধ্যমে ম্যাট ফিনিশ এই এইচপিএল প্যানেলিংটা আমরা করে দিই। এবং যেহেতু এটা এমডি স্যারের রুম, সেহেতু ওনার এখানে ব্লাইন্ডগুলো রোলার ব্লাইন্ড, ডাবল ফেব্রিকের রোলার ব্লাইন্ড করেছি। এতে একটা সুবিধা আছে, যদি আপনি বাহিরের দিকে কোনো আলো চান, আলোটা আপনি পাবেন। আবার যদি মনে করেন না, আমার আলো দরকার নেই আমার এখন, তাহলে আপনি এটাকে কভার করে দিতে পারবেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং এমডি স্যারের যে টেবিলটা আমরা মেকিং করেছি, এই টেবিলটা ওনার সাথে বসে কাস্টমাইজ করা টেবিলটা, এটা 25 mm এবং 16 mm বোর্ডের মধ্যে এটা পেস্টিং করে দেওয়া আছে। যদি আমরা এটাকে আপনার ফ্রন্ট ভিউ দেখাই, দিস ইজ ফ্রন্ট ভিউ। একটা লেগের উপরে টেবিলটা শো হচ্ছে। দেন এখানে একটি সাইড টেবিল আছে। এই সাইড টেবিলটার জন্য যেটা আমরা করেছি, কোনো ড্রয়ার ইউনিট প্রয়োজন নেই, একটার ভিতরেই আমরা সব রেখে দিয়েছি। অর্থাৎ হ্যান্ডেললেস ড্রয়ার দেয়া আছে, ডোর, দেন হলো টেবিল, এই সাইড টেবিল এবং একটা লেগের উপরেই টেবিলটা প্যাটার্নটা দাঁড়িয়ে আছে। দেন আমরা ইম্পোর্টেড চেয়ার ওনাদেরকে প্রোভাইড করেছি, টেবিল। দেন লোহাইট ক্যাবিনেট, আমরা এই লোহাইট ক্যাবিনেটটা হ্যান্ডেললেস করে, অর্থাৎ টেবিলের যে কালার কম্বিনেশন এর সাথে ম্যাচিং করে লোহাইট ক্যাবিনেটের কম্বিনেশনটাকে আমরা ম্যাচিং করে বের করে দেওয়া আছে। এইভাবে আমরা পরিপূর্ণভাবে ওনার রুমটাকে করে দেন একটা কার্পেটের একটা ব্যবস্থা করেছি, যেহেতু এই টাইলসগুলো অতটা ফুটতে চাচ্ছিল না, তখন আমাদের রিকোয়ারমেন্ট ছিল কার্পেটটা যদি আমরা এখানে প্যাটার্ন তৈরি করি, তাহলে এটা একটা সৌন্দর্য ওইভাবে বৃদ্ধি পাবে। এইভাবেই আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি। অর্থাৎ যে কোনো একটি ইন্টেরিয়র কাজের সময় প্রথমত মাথায় রাখতে হবে মিনিমাল স্পেসে সর্বোচ্চ ব্যবহার, এবং সবাই যেন পরিপূর্ণভাবে একসাথে অফিস করতে পারে এবং এতে যেন তাদের তৃপ্তি পায়, কাজ করতে আগ্রহ প্রকাশ পায়। সেটাকে মাথায় রেখে একটি কাজে সম্পূর্ণ করা উচিত। ধন্যবাদ।